দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা চলে এসেছি ঢাকা শহরের ব্যস্ততাপূর্ণ এলাকা কারওয়ান বাজার। আজ আমরা কারওয়ান বাজারের কিছু ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আলোচনার চেষ্টা করব। 17শো শতাব্দী থেকেই এখানে বাজার ছিল। 18শো শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামের একজন মারওয়াড়ি ব্যবসায়ী এখানে প্রথম মার্কেট স্থাপন করেন। তার নামেই এই বাজারের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। তবে ভিন্ন মত প্রসঙ্গে সুরি বংশের প্রতিষ্ঠাতা ও ভারত বংশের সম্রাট শেরশাহ সুরি 1538 থেকে 1845 খ্রিস্টাব্দে সুলতানি বাংলার রাজধানী সোনারগাঁও থেকে পাঞ্জাবের মুলতান পর্যন্ত 4800 কিলোমিটার দীর্ঘ সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। তিনি প্রথম ঘোড়ার ডাকের প্রথা চালু করেছিলেন। দ্রুত সংবাদ আদান প্রদান, পথচারীদের নিরাপত্তা, রাত্রি যাপন, সংবাদ বাহকের ঘোড়া বদল ইত্যাদি কারণে এই সড়কে নির্ধারিত এবং নির্দিষ্ট দূরত্বে তার প্রশাসন নিরাপত্তা চৌকি ও সরাইখানা স্থাপন করেছিল। ইতিহাস বলে সড়কি আজম কারওয়ান বাজারের পাশ দিয়ে অথবা কোনো সংযোগ সড়কের মাধ্যমে এই বাজারের সঙ্গে সংযুক্ত ছিল। এখানেও একটি সরাইখানা ছিল। এর ফার্সি শব্দ হল ক্যারাভা। ক্যারাভা থেকেই কারাভান বাজার এবং কালের পরিক্রমায় এই স্থানের নামকরণ করা হয়েছে কারওয়ান বাজার। কারওয়ান বাজার ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার। 2002 সালের হিসেব অনুযায়ী এই বাজারে 1255টি দোকান আছে, যাহার মাঝে 55টি দোকানের মালিক ঢাকা সিটি কর্পোরেশন। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল সংযোগ স্থাপন হওয়ায় খুবই কম সময়ে কারওয়ান বাজারে পৌঁছানো সম্ভব। ঢাকার দূর প্রান্ত থেকে এই কারওয়ান বাজারকে ঘিরে এই এলাকায় কিছু অভিজাত বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে 5 তারকা হোটেল, শপিং মল, সরকারি বেসরকারি অনেক কর্পোরেট প্রতিষ্ঠান ও কোম্পানির সদর দপ্তর। দর্শক, আজ আমাদের এপিসোড এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।